একবার মাতা পার্বতী রঙ্গোলি বানাচ্ছিলেন, তখনই সেখানে গণেশদেব আসেন আর দুষ্টুমি করে পাশে থাকা গোমাতার গোবর নিয়ে সেই রঙ্গোলির উপরে ফেলেন। তবে মাতা পার্বতী ক্রোধিত হওয়ার বদলে খুশি হয়ে আরো বলেন, পুত্র, গোবর দিয়ে তো তুমি রঙ্গোলি আরো শুদ্ধ করে দিয়েছো। তারপর কিছুক্ষণ পর যখন মাতা ভোগ রান্না করছিলেন, তখনই গণেশদেব গোমাতার সাহায্যে ভোগে ধুলো উড়িয়ে দেন। তখন মাতা বলেন, গণেশ, এটি কি করছো? এত শিশুদের মতন কেন আচরণ করছো? তারপর যখন রাতে মাতা পার্বতী মহাদেবের জন্য ফলাহার নিয়ে আসেন, তখন সকল ফলই গণেশদেব ভক্ষণ করে নেন। তখন মাতার ক্রোধ চরম পর্যায়ে পৌঁছে যায়। তিনি লাঠি নিয়ে গণেশদেবকে মারতে যান। তখনই গণেশদেব বলেন, মাতা, আমি তো আপনাকে ক্রোধিতই করতে চেয়েছিলাম, কেননা মমতা অসুর মমতার অনুচিত প্রয়োগ করছে, মমতাকে বিকৃত করে সবাইকে প্রভাবিত করছে। তিনি তো মহাবলী হনুমানকেও ছাড়েননি। যেটি শুনে মাতা লাঠি নিয়ে মমতা অসুরকে মারতে থাকেন, কেননা যখন মমতার মোহ হয়ে যায় আর সেই মোহ ধর্মকে লঙ্ঘন করেন, তখন মাতার ক্রোধেই তার সমাধান হয়। একবার মাতা পার্বতী রঙ্গোলি বানাচ্ছিলেন, তখনই সেখানে গণেশদেব আসেন আর দুষ্টুমি করে পাশে থাকা গোমাতার গোবর নিয়ে সেই রঙ্গোলির উপরে ফেলেন। তবে মাতা পার্বতী ক্রোধিত হওয়ার বদলে খুশি হয়ে আরো বলেন, পুত্র, গোবর দিয়ে তো তুমি রঙ্গোলি আরো শুদ্ধ করে দিয়েছো। তারপর কিছুক্ষণ পর যখন মাতা ভোগ রান্না করছিলেন, তখনই গণেশদেব গোমাতার সাহায্যে ভোগে ধুলো উড়িয়ে দেন। তখন মাতা বলেন, গণেশ, এটি কি করছো? এত শিশুদের মতন কেন আচরণ করছো? তারপর যখন রাতে মাতা পার্বতী মহাদেবের জন্য ফলাহার নিয়ে আসেন, তখন সকল ফলই গণেশদেব ভক্ষণ করে নেন। তখন মাতার ক্রোধ চরম পর্যায়ে পৌঁছে যায়। তিনি লাঠি নিয়ে গণেশদেবকে মারতে যান। তখনই গণেশদেব বলেন, মাতা, আমি তো আপনাকে ক্রোধিতই করতে চেয়েছিলাম, কেননা মমতা অসুর মমতার অনুচিত প্রয়োগ করছে, মমতাকে বিকৃত করে সবাইকে প্রভাবিত করছে। তিনি তো মহাবলী হনুমানকেও ছাড়েননি। যেটি শুনে মাতা লাঠি নিয়ে মমতা অসুরকে মারতে থাকেন, কেননা যখন মমতার মোহ হয়ে যায় আর সেই মোহ ধর্মকে লঙ্ঘন করেন, তখন মাতার ক্রোধেই তার সমাধান হয়।